নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ডিপ নেকের ওপর ব্লাউজের ডিজাইন তৈরি করে দেখাবো। এখানে আমার ব্লাউজটির লম্বা প্রয়োজন 14 ইঞ্চ। আমি এখানে আরও 1 ইঞ্চ বেশি নিয়ে নেব, তাহলে আমি 15 ইঞ্চ নিয়ে নেব। এদিক থেকে আমি 15 ইঞ্চে একটি দাগ দিয়ে নিয়েছি। এদিক থেকেও আমি একটা 15 ইঞ্চে দাগ দিয়ে নেব। এবার দাগ দুটোকে আমি মিশিয়ে দেবো। এখান থেকে আমি গলার পাশ নিচ্ছি। গলার পাশ আমি নেব 2.5 ইঞ্চ। এখানে শোল্ডার আমি নিয়েছি 5.5 ইঞ্চ। এখানে আর্মহোল আমি নিয়েছি 6 ইঞ্চ। এবারে দাগটা এভাবে আমি সোজা করে টেনে নিলাম। এখানে আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমি 1 ইঞ্চ থেকে আরও 2 সুত আমি বেশি নিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি 36 সাইজের ব্লাউজ করছি, তাহলে 36-এর 4 ভাগ 9 ইঞ্চে একটি দাগ দিলাম, আর তার সাথে আমি 2 ইঞ্চ বেশি নিলাম। এবারে আর্মহোলের আমি গোলাই শেপটা দিয়ে নিচ্ছি। ওপরে আমি টোটাল নিয়েছি 11 ইঞ্চ, আর কোমরটা আমি নিয়েছি 10.5 ইঞ্চ। এবারে দাগ দুটোকে এভাবে মিশিয়ে দিলাম। এখানে আমি নেক ডিপটা নিয়েছি 10 ইঞ্চ। এদিক থেকেও 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিয়েছি। এবারে দাগটাকে ওপরের দাগের সাথে পুরো সমানভাবে মিশিয়ে দিলাম। এখানে আমি একটি পান পাতা শেপের ডিজাইন করে নিয়েছি। এবারে আমি কাপড়টিকে কেটে নেব। এখানে আমার ব্লাউজটির অস্ত কাটা হয়ে গেছে। এবার এই অস্তটির মাপেই আমি মেন ফেব্রিকটাও কেটে নেব। মেন ফেব্রিকের উল্টো দিকে আমি এভাবে কাটা চিহ্ন দিয়ে দিয়েছি, আর সোজা দিকের সাথে অস্ত্রটিকে এভাবে রেখে আমি পিন আপ করে নিলাম। ব্লাউজের ফিতেটা আমি এরকমভাবে রাখবো অস্ত্র আর মেন ফেব্রিকের মাঝে। এখান থেকে 2.5 ইঞ্চের দূরত্বে আমি রেখেছি। এদিকেও সেমভাবে 2.5 ইঞ্চ দূরত্বে এরকম ফিতেটা রেখে এর ওপর থেকে আমি সেলাই করে নেব, আর এদিক নিচ থেকেও আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার সেলাই করা হয়ে গেছে। নিচের দিক থেকেও আমি সেলাই করে নিয়েছি, আর এদিকেও সেলাই করে নিয়েছি। এবারে আমি বাড়তি কাপড়টা কেটে নেব। এখানে বাড়তি কাপড় আমার কাটা হয়ে গেছে। এবার ছোট ছোট আমি কাট লাগিয়ে নেব, তাহলে গলার এই পিঠের এই শেপটা খুব সুন্দর আসবে। এবারে আমি এটাকে উল্টে নেব। এখানে ব্লাউজটি আমার উল্টানো হয়ে গেছে। এবারে এর ওপর থেকে আমি চাপ সেলাই দেবো, আর এখান থেকেও আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে 2.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চে এভাবে কাপড় নিয়ে আমি এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। এদিক থেকে আর এদিক থেকে সেলাই করে নেব। সেলাই করা আমার হয়ে গেছে। এটাকে আমি এভাবে রাখবো, আর এখান থেকে সেলাই করে এটাকে লাগিয়ে দিলাম। এখানে 1.5 ইঞ্চ চওড়া লম্বা একটা কাপড় নিয়েছি, আর এই কাপড়টিও 1.5 ইঞ্চ চওড়া লম্বা একটা কাপড় নিয়েছি। দিয়ে দুদিক থেকে আমি সেলাই করে নিয়েছি। এবারে এই কাপড়টিকে আমি উল্টে নেব। এখানে কাপড়টি আমার উল্টানো হয়ে গেছে। এখানে আমি পুরো কাপড়টিতে কুচি করে নেব, একটা সামনের দিকে, একটা উল্টো দিকে, একটা সামনের দিকে আর একটা উল্টো দিকে। এভাবে পুরো কাপড়টিতে আমি কুচি করে নেব, আর পুরো মাঝখান বরাবর আমি সেলাই করে যাব।
পুরো কাপড়টিতে আমার কুচি করা হয়ে গেছে। এবার এটা আমি ব্লাউজে লাগিয়ে নেব। এবারে এভাবে আমি পুরো লাগিয়ে নিচ্ছি। এখানে আমার কুচিটা পুরো লাগানো হয়ে গেল। এখানে আমি 3.5 ইঞ্চ বাই 3.5 ইঞ্চ এরকম 5খানা টুকরোর কাপড় নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে এভাবে আমি সেলাই করে নেব। সেলাই করে আমি এটাকে ফুল তৈরি করব। দেখুন বন্ধুরা, এখানে আমার খুব সুন্দরই একটা ফুল তৈরি হয়ে গেছে। আর একটি এখানে আমি ছোট সাইজেরও ফুল তৈরি করে নিয়েছি। এবার দুটোকে একসাথে আমি এভাবে জুড়ে মাঝখানে একটা বোতাম লাগিয়ে নিচ্ছি। এবারে এই ফুলগুলোকে এখানে আমি লাগিয়ে নেব। আমার এখানে ফুলটা আমার লাগানো হয়ে গেছে। এবারে আমি এভাবে দুটোকে একসাথে ধরে একটা করে পুঁতি লাগিয়ে নেব। এভাবে প্রত্যেকটা কুচিতেই বন্ধুরা ভালো করে দেখুন, আমি এরকমভাবে দুটোকে একসাথে ধরে মাঝখান দিয়ে সেলাই করে একটা করে পুঁতি লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি পুরোটাই সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, পুরো কুচিটাতেই আমি এভাবে পুঁতি লাগিয়ে নিয়েছি। এবারে আমি টিকেন দিয়ে নেব। তো এরকম এই কাঁধের এই জায়গা থেকে আমি এরকমভাবে ভাঁজ করে নিলাম, আর এই নিচের দিক থেকে আমি 4 ইঞ্চে একটা দাগ দিলাম। এবারে এখান থেকে আমি 1 ইঞ্চে একটা দাগ দিয়ে টিকেনটা আমি সেলাই করে নেব। এদিকেও বন্ধুরা সেমভাবে আমি এভাবে ভাঁজ করে নিলাম, আর এই নিচের দিক থেকে আমি এরকম 4 ইঞ্চে দাগ দিয়ে আমি টিকেনটা সেলাই করে নেব। এখানে আমার টিকেন দেওয়া হয়ে গেছে। এবারে কোমরের দিকে আমি এই লেসটাকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার লেস লাগানো হয়ে গেছে। আমার ব্লাউজের এই পিঠের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। ডিজাইনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।